হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকের পর্ব আমি শুরু করছি। গৌরী বলে, এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে তুই যেভাবে ছেলে খেলা করেছিস, বিশ্বাসঘাতকতা করেছিস, তার জন্য জেলই তোর আসল ঠিকানা হবে। পিয়াকে বলে, তাতে যদি তুই একটু শুধরে যাস। পিয়া বলে, গৌরী তুই একবার শুধু সবাইকে বল, একবার বল, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবে। পিয়ার পায়ের তলে সেই দাগটা দেখে মহেশ্বরী। গৌরী বলে, আমার মুখের কথা কেউ কেন শুনবে পিয়া? আজকে তুই আমাকে এখানে এনে দাঁড় করিয়েছিস, আজকে আমাকেও প্রমাণ খুঁজে প্রমাণ করতে হচ্ছে। তুই তো সবাইকে বলেছিস যে প্রমাণ ছাড়া মুখের কথার কোনো দাম নেই, বলে এখন এই বাড়িশুদ্ধ লোক আমার মুখের কথা কেন শুনবে বলতো? একজনের কাছে আমার মনে হয় তোর ক্ষমা চাওয়া উচিত। বলে, কে বল, কে আমাকে ক্ষমা করে দেবে বল? বলে, স্বয়ং ঈশ্বর। যদি চাইতেই হয় তাহলে তার কাছে চা, কারণ তোর বাকি জীবনের গল্পটা তার খাতাতেই লেখা আছে। পিয়া তখন মনে মনে বলে, হাতি যখন পাকে পড়ে মশাই তখন লাথি মারে। আমার অবস্থাটা হয়েছে এখন ঠিক সেই মতো, আমি হয়ে গেছি পাকে পড়া হাতি। তাই এই গৌরীও সুযোগ পেয়ে আমাকে অপমান করছে। মহেশমতির কাছে দৌড়ে যায় পিয়া, বলে, মহেশমতি তুমি আমার ঈশ্বর, আজ অব্দি আমি যা যা করেছি সব আমি তোমার জন্য করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মহেশমতি। মহেশমতি হাসে, বলে, দিলা। এটা শুনে তো গৌরী একটু অবাক হয়, বাকি সবাইও। পিয়াকে ধি বলে ডাকে মহেশমতি। পিয়া মনে মনে ভাবে, এই বুড়ির আবার হঠাৎ করে কি হলো, আমাকে ধি বলছে কেন? মহেশমতি বলে, চল দিদি ভাই একটু বসবি, চল তো। পিয়াকে ধরে নিয়ে গিয়ে সোফাতে বসায়। বলে, মা কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পিয়াকে সবাই চেপে ধরে থাকে যাতে সে উঠে পালাতে না পারে। বলে, কি করছো তোমরা? আমাকে এইভাবে কেন ধরে আছো? ও মহেশমতি, কেন ধরে আছে ওরা আমাকে? পিয়া বলে। মহেশমতি বলে, কি হচ্ছে, কেন হচ্ছে, একটু অপেক্ষা কর, ঠিক বুঝতে পেরে যাবি। পিয়া বলে, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। তখন মহেশমতি বলে, কি মিথ্যে কথা বলেছিস, কি ঠকিয়েছিস না ঠকাসনি, এটার প্রমাণ তো এখন হবে। মহেশমতি বলে, আমার ধিয়ের পায়ের তলে একটা জন্ম দাগ আছে, সেটাই প্রমাণ। গৌরী দেখে তার পায়ের তলে একটা দাগ আছে। গৌরীর পায়ের তলে তখন সবাই সেই দাগ দেখে। ধি মনে মনে ভাবে, আমিও তো সেই জরুলটা আমার পায়ের তলে এঁকে ফেলেছি। বলে, দেখো আমার পায়ের তলে তো সেরকমই দাগ আছে, দেখো। মহেশমতি বলে, হ্যাঁ, দুজনেরই পায়ের নিচে দাগ আছে, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল সেটারই পরীক্ষা হবে। প্রিয়া তো এবার ভয় পেয়ে যায়। মহেশমতি বলে, ওকে কিন্তু শক্ত করে ধরে চেপে রাখো। বিমলাকে বলে, জল আর কাপড় নিয়ে আস। প্রিয়া মনে মনে বলে, সব শেষ, আমার শেষ বাজিটাও আজ ধরা পড়ে গেল। বলে, তাও অত সহজ নয় গৌরী, এই সাম্রাজ্যের মালকিন আমি তোকে হতে দেবো না। পিয়াকে পা তুলতে বললে পা তোলে না, তখন বিমলা জোর করে তার পাটা তুলে দেয়। এরপরে পিয়া শরীর খারাপের বাহানা করতে থাকে, বলে, আমি আর পারছি না, আমার খুব শরীর খারাপ লাগছে, মনে হয় মরে যাবো এবার মহেশমতি, আমি বেঁচে থাকতে পারছি না, এইসব নাটক করতে থাকে। কিন্তু কেউ তার নাটকের পাত্তা দেয় না। পরে জল দিয়ে মুছতেই পিয়ার পায়ের নিচের কালি মুছে যায়। এটা মহেশমতি সবাইকে দেখায়। পরে মিথ্যা মিথ্যা অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে পিয়া। এরপরে গৌরী পিয়ার কাছে যায়, বলে, পিয়া পিয়া বলে ডাকতে থাকে, দেখ, আর বলে যে পিয়া তো অজ্ঞান হয়ে গেছে। এরপর রুদ্রের সাথে যে থাকে সে বলে, ডাক্তার ডাকতে হবে, রুদ্র ডাক্তার ডাক। মহেশমতি বলে, কোনো দরকার নেই, সব অভিনয় করছে। এ দেখেছে সমস্ত মিথ্যে ধরা পড়ে গেছে, এখন তো অজ্ঞান হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এরপর রুদ্রর ভাই পালস চেক করে দেখে সব তো নর্মালি আছে। রুদ্রর মা বলে, যত বড়ই শত্রু হোক না কেন, ওকে তো এইভাবে ছেড়ে দিতে পারি না আমরা, ওকে গিয়ে ঘরে শুয়ে দাও তোমরা। রুদ্র বলে, হ্যাঁ মা, ঘরে শুয়ে দাও, আর দরজাটা ভালো করে বন্ধ করে রেখো বাইরে থেকে, যাতে পালাতে না পারে, আমি পুলিশে ফোন করছি। রুদ্রের ঠাম্মি গৌরীকে বলে, দিদি ভাই, তোর সঙ্গে যদি সব থেকে বেশি খারাপ কিছু হয়ে থাকে তাহলে সেটা আমি করেছি, বলে ক্ষমা চাইতে থাকে গৌরীর কাছে। গৌরী বলে, এরকম ভাবে তুমি কেন বলছো ঠাম্মি? আমি নিজেই তো নিজের অতীতের কথা এতদিন জানতে পারিনি, আমি নিজেই তো প্রমাণ করতে পারিনি যে আমি আসল ধি। ঠাম্মি বলে, সই, আজ যখন সবার সামনে সবকিছু প্রমাণ হয়ে গেল, তাহলে চলো আমরা আমাদের কথা পূরণ করি। তখন মহেশমতি বলে, কোন কথা? বলে, ওই যে সেই 15 বছর আগে যে আমরা কথা দিয়েছিলাম, আমি যে বলেছিলাম আমার নাতির সাথে তোমার ধিয়ের বিয়ে হবে। গৌরী মনে মনে খুশি হয়। ঠাম্মি বলে, আমাদের স্বপ্নটা তো এবার পূরণ করতেই হবে। রুদ্র বলে, ও নিয়ে তোমরা ভেবো না, আমাদের তো বিয়ে হয়েই গেছে। ঠাম্মি বলে, কিন্তু তখন তো আমরা জানতাম না যে গৌরী ধি আর মহেশ্বরীও বিয়েতে ছিল না, এবার আসল রুদ্রের সাথে আসল ধিয়ের আসল বিয়ে হবে। এই বিয়েটা এবার ধুমধাম করে দিয়ে আমাদের 15 বছরের ইচ্ছেটা বা স্বপ্নটা পূরণ করতে হবে। বাড়ির সবাই বলে যে হ্যাঁ, আমরা খুব মজা করব। রুদ্রের মা বলে, যাই বলো, শুভ কাজে কিন্তু দেরি করতে নেই, যখন ভাবা হয়েই গেছে তখন আর দেরি করে লাভ কি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা এবার দিয়ে দিতে হবে। রুদ্র খুব খুশি হয়। এদিকে মহেশমতি গৌরীর বাবা, মানে যে গৌরীকে পালন করেছে, তিনাকে ধন্যবাদ জানায় যে আপনি না থাকলে তো আমরা আমাদের ধিকে খুঁজেই পেতাম না। মহেশমতি বলে, আমার শুধু একটা অনুরোধ আছে আপনার কাছে, যে গৌরীকে বিয়েতে আপনি সম্প্রদান করবেন। তখন গৌরীর বাবা বলে, না, আমাকে ক্ষমা করবেন, আমি ওকে সম্প্রদান করতে পারবো না। এটা শুনে সবাই একটু অবাক হয়। গৌরী বলে, কেন বাবা, কেন তুমি পারবে না? তুমি চাও না রুদ্রের সাথে আমার বিয়ে হোক? গৌরী আবারও বলে, বাবা, কারণটা কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে মেয়ে বলে মানো না? তাহলে কেন তুমি আমাকে সম্প্রদান করতে চাইছো না? এই তো সবে দুদিন হলো আমি নিজের পরিবারের কথা জানলাম, নিজের মা বাবার কথা জানলাম, কিন্তু এত বছর ধরে আমি তো তোমাকেই বাবা জানতাম, আর সারা জীবন তোমাকেই বাবা বলবো। তাহলে আমার উপর তোমার অভিমানটা কিসের বাবা? বলো, তুমি কি আর আমাকে মেয়ে বলে মানো না? তুই তো জানিস গৌরী, আমি নিজের মেয়ের থেকেও তোকে কম বেশি ভালোবাসিনি,
তাই হয়তো বাবার অধিকারে একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম, কিন্তু রক্তের জোরটাই আসল হয়, অন্যের রক্তে সেই টান থাকে না। আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি নিজে হাতে বিয়ে দিয়ে তোকে সম্প্রদান করব, কিন্তু তুই তো আমাকে না জানিয়ে বিয়েটা করে নিলি। এই তো কথাটা আড়াল করার জন্যই তুই আমার সাথে দেখা করতে গেলি না। রুদ্র, তুমিও তো আমাকে এই কথাটা বললে না, তাই তো আমাকে এখানে এসে জানতে হলো। রুদ্র চুপ করে থাকে, গৌরীও চুপ করে থাকে। রুদ্র মনে মনে বলে, কিভাবে আমি আপনাকে জানাই? গৌরী তো আমাকে বিয়ের কথাটা বলতে বারণ করেছিল। এটা মনে মনে বলে রুদ্র। প্রভাকর মনে মনে বলে, আপনার রাগের কারণ আজ আমি বুঝি, কিন্তু আপনি এটা বুঝতে পারলেন না যে গৌরী আপনাকে কতটা ভালোবাসে। গৌরীর বিয়ের কথাটা আপনি জানতে পারলে খুব কষ্ট পেতেন, ওই জন্য গৌরীও নিজের মুখটা বন্ধ করে রাখলো আর আমাদেরকেও বলল না বলতে। গৌরী বলে, বিশ্বাস করো বাবা, আমি তোমাকে জানাতাম, কিন্তু কথাটা কিভাবে জানাবো সেই জন্য আমি জানাতে পারিনি। গৌরীর বাবা বলে, বিশ্বাস করি না। সত্যি করে বলতো গৌরী, তুই কি আদৌ আমাকে জানাতে চেয়েছিলি? আমি সবাইকে ভুলে জেলে গিয়ে বসে আছি, আর তুই বিয়েটা করে নিলি, আমাকে একবারও বললি না। রুদ্র ঠাম্মি বলে, মাধববাবু আপনি রাগ করবেন না, আসলে রুদ্র আর গৌরী যে বিয়ে করে আসবে সেটা আমরা কেউই জানতাম না। গৌরীর বাবা চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে।